भ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। हरे कृष्ण। तो आज के मध्यबंगेर विशेष करे नदिया, मुर्शिदाबाद, बीरभूम, झारखंडेर किछु अंश, पुरुलिया, बांकुड़ा, बर्धमान এই সমস্ত জেলার মালা সেনাপতি, মহাচক্র সেনাপতি, চক্র সেনাপতি, উপচক্র সেনাপতি এবং প্রতিটা সংঘের সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষদের নিয়ে আজকে যেই নামহট্ট প্রচার এবং ভক্তিযুগের প্রশিক্ষণ যে আয়োজন করা হয়েছে জুম আইডির মাধ্যমে, উপস্থিত সকল ভক্তদের আমি ইস্কন প্রধান কার্যালয়, মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং ইস্কন নামহট্ট পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা নামহট্ট সাংগঠনিক বিষয়বস্তু আলোচনার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরু পাদপদ্ম, ইস্কন প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী শিল জয়প্রতাপ স্বামী গুরুদেবের পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ সহ অন্যান্য জেলা প্রচারক এবং উপস্থিত সমস্ত নামহট্ট পদাধিকারী ভক্তবৃন্দ, আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। চেষ্টা করব বাংলাতে বলার জন্য। হরে কৃষ্ণ। তো এত পর্যন্ত পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ দীক্ষা এবং প্রচারের বিষয়বস্তু মহাপ্রভু কিভাবে উৎসাহিত করেছেন এবং প্রচারের মাধ্যমে কিভাবে আমরা জগৎজীবকে উদ্ধার করতে পারি পূজ্যপাদ মহারাজ বললেন। এবং এই প্রচার মাধ্যমে কিভাবে আমরা সুযোগ পাই, শ্রবণ কীর্তনের সুযোগ পাই, পদ্মনেত্র প্রভু সেই সুযোগ বিশেষ করে তিনি বিভিন্ন দিগদর্শন প্রদান করলেন যে যখনই আমরা প্রচার করব তখনই পরস্পরের মধ্যে শ্রবণ কীর্তনের সুযোগ আসে, যেখানে আমরা ভগবত ভক্তির অঙ্গ যাজন হয়, যার ফলে ভক্তিবশ মাধব ভগবান বশীভূত হন ভক্তির দ্বারা। তো সেই সেবাতে আমরা যুক্ত হই শ্রবণ কীর্তন মাধ্যমে, নবদা ভক্তিতেও যুক্ত হয়ে যাই। তো এভাবে এখন আমরা শুনব যে এই প্রচার আমরা করছি সবাই কম বেশি, কিন্তু কীভাবে পদ্ধতিগতভাবে সে প্রচারকে আমরা আগিয়ে নিয়ে যাব। কেননা প্রভুপাদ তিনি যখন ইস্কন প্রতিষ্ঠা করেন তিনি 7টি উদ্দেশ্য নিয়ে ইস্কন প্রতিষ্ঠা করেছেন। তার প্রথম উদ্দেশ্যই তিনি বলেছেন যে সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা। জগতে মানুষ ভগবত তত্ত্বজ্ঞান নেই, কেননা সবাই তারা যে ভগবান কে, আমি কে, এই জড়জগৎ কি, সে সম্বন্ধে জ্ঞান নেই। আমরা সকলে প্রায় দেহাত্ম বুদ্ধিতে রয়েছি। তো সেজন্য ভগবান সম্বন্ধে আমাদের জানা দরকার, নিজেকে জানা দরকার, এই জড়জগৎকে জানা দরকার। যে তত্ত্ব মানে নিত্য, যেটা সত্য জিনিসটা, সেটি ভগবানের সাথে আমাদের সম্পর্ক, জড়জগতের সাথে আমাদের সম্পর্ক, এই যে সম্বন্ধ কি আছে, এসব না জানার ফলে আমরা যে আধ্যাত্মিক জীবনযাপনে নিজেকে
যুক্ত করতে পারি না। পারমার্থিক জীবনযাপন না করে আমরা জাগতিক জীবনযাপন করছি, যেহেতু আমরা ভগবানকে বাদ দিয়ে জগতে চলছি। তো সেজন্য প্রভুপাদ তিনি ইস্কন প্রতিষ্ঠা 7টা উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্যেই তিনি এটা শেখাতে চাইছেন, যেটি দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে গীতা ভাগবতের শিক্ষা অনুসারে আমাদেরকে শিখাতে হবে মানুষকে ভগবত তত্ত্ব জ্ঞান, কেন আমরা মন গড়া যেন এই ভগবত তত্ত্ব না গ্রহণ করি। তো যেন প্রথমেই মানুষ তাদের উদ্দেশ্য সম্বন্ধে জানে না। বর্তমান আমাদের মানব সমাজে যে প্রকৃত মানবতাটা লুপ্ত হয়ে গেছে, যেহেতু ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার হচ্ছে না, কেবল দেহাত্ম বুদ্ধিতে আমরা রয়েছি। তো সেজন্য মানুষকে এই ভগবত তত্ত্ব জ্ঞানের মাধ্যমে যে জাগতিক জিনিসটা যে রয়েছে সেগুলি কিভাবে পারমার্থিক করা যায়, ভগবানের সাথে সম্পর্ক গঠন করে সেগুলি কী করে ব্যবহার করা যায়, সেভাবে জীবনযাপন করতে অনুপ্রাণিত করতে প্রভুপাদ বলেছেন। যার ফলে আমাদের জীবনের যে যথার্থ উদ্দেশ্য সেটি সম্বন্ধে আমরা যে বিভ্রান্ত আছি। আমরা সবাই উদ্দেশ্য ভাবি প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, ইঞ্জিনিয়ার হব, এই ইন্দ্রিয় সুখের জন্যই, দেহকে নিয়ে সব কিছু। কিন্তু সেটি থেকে আমরা মুক্ত হতে পারবো, প্রতিহত হবে, এবং পরস্পর মধ্যে আমাদের সাম্যতা, শান্তি এগুলি প্রতিষ্ঠা হবে। এটি প্রভুপাদ প্রথম উদ্দেশ্যতেই বলেছেন। তো সেই জন্য এই নামহট্ট প্রচার হচ্ছে, যেখানে এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। আর যেটি আমরা দেখছি যে এই নাম রূপে ভগবান এসেছেন, যেখানে আমরা ভগবানকে নাম রূপে আমরা নাম করার মাধ্যমে ভগবানকে আমরা পূজা করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি। কেন ভগবানকে সন্তুষ্ট না করলে আমরা সন্তুষ্ট হতে পারি না। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো সেজন্য ভগবানকে সন্তুষ্ট করার মূল শিক্ষা, যেমন আমাদের মাধবাচার্য তিনি মুন্ডক উপনিষদে একটা টিকায় উদ্ধৃতি দিয়েছেন নারায়ণ সংহিতাতে। তিনি বলেছেন, এই কলিযুগে একজন মানুষ হরি অর্থাৎ পরমেশ্বর ভগবানের কে যদি পূজা করতে চায়, তাকে সন্তুষ্ট করতে চায়, শুধুমাত্র ভগবানের পবিত্র নাম জপ কীর্তনের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারবে। আর সেটি যমরাজ আমাদেরকে বললেন, এই নাম জপের মাধ্যমে, নাম কীর্তনের মাধ্যমে আমাদের ভক্তিযুগ আরম্ভ হয়, যেটা হচ্ছে জীবনের যে আমাদের ধর্ম আমরা বলছি শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্ম, যেটা ভগবান ভাগবতে বলেছেন, এতাবানে লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। তৃতীয় স্কন্ধে, যেখানে 6ষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ে 22 নম্বর শ্লোকে এটি বলেছেন। তো কেবল ভগবানের নাম জপ কীর্তনের দ্বারা আমাদের জিহ্বা শুরু হলো, ভক্তি যুগের সূচনা হলো। কেন আমরা ভক্তি মানে জানি যে ভগবানের সেবা, তাকে সন্তুষ্ট করা। সেবা মানে তাকে সন্তুষ্ট করা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে আমরা সেবা করতে চাই, ভগবানকে সন্তুষ্ট করতে চাই। সবাই ভগবানকে সন্তুষ্ট করতে চায় না, যদিও নিজে সন্তুষ্ট হতে চায়, কিন্তু আমরা নিজে সন্তুষ্ট হতে পারি না যতদিন ভগবানকে সন্তুষ্ট না করাই। সেজন্য যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট শাস্ত্রে বলা হয়, যাকে সন্তুষ্ট করলে আমরা সন্তুষ্ট হতে পারি। তাই ভগবান সন্তুষ্ট হবেন সেই তার সেবার মাধ্যমে। তার সেবার সূচনা হচ্ছে ভগবানের নাম। তো জিহ্বা আমাদের সূচনা করে, জিহ্বাদৌ অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যমিন্দ্রিয় সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যত। সেই জন্য যমরাজ যেটি জানিয়েছেন যে আমাদের শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্ম যে ভগবানের নাম। তো সেই জন্যই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এই জন্য জগৎবাসী যাতে এই ভগবানের নাম গ্রহণ করে, তাই জন্য ভিক্ষা চাইতে বললেন। নাম প্রচার, আমাদেরকে ভিক্ষা করতে হবে, নাম, টাকা পয়সা নয়, চাল ডাল নয়, প্রত্যেক লোককে ভিক্ষা চাইতে হবে। আমি একবার উড়িষ্যায় গিয়েছিলাম, একটা বড় লোক, বড় অফিসার, তো উনি এসেছিলেন এই কয়েকদিন আগে, আমাকে পরিচয় করে দেওয়া হলো।
তো উনি জব করেন না, তো উনিও কিছু প্রণামী দিতে চাইলেন। আমি বললেন, না, আমি একটা ভিক্ষা চাইছি, টাকা পয়সা না। আপনি শ্রেষ্ঠ ব্যক্তি, চাকরি করেন, সমাজের প্রতিষ্ঠিত, আপনার কাছে আমার একটা ভিক্ষা আছে যে আপনি হরিনাম করুন, যেটা কি ভগবান সন্তুষ্ট হবেন, যার ফলে আপনি নিজে সন্তুষ্ট হবেন এবং জগৎকে সন্তুষ্ট করতে আপনি পারবেন। অনেক কিছু জাগতিকভাবে আপনি করার চেষ্টা করছেন, সেটা অনিত্য। তখন ওই ভিক্ষার কথা বলাতে হাত জোড় করে তখন উনি বললেন, আমি ঠিক গ্রহণ করব। তখন উনি জপমালার সঙ্গে সঙ্গে নিয়ে বললেন, আমি ঠিক আছে, কী করব? 2 মালা করি। আমি দেখিয়ে দিলাম, বললাম আমি জপ করব 2 মালা করি। তো এইরকমই মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ভিক্ষা চাইতে হবে, প্রত্যেক মানুষের কাছে গিয়ে আমাদের কেবল ভগবানের নাম ভিক্ষা করতে হবে, যে প্রার্থনা করতে হবে যে আপনারা জপ করুন, কীর্তন করুন। তো এই জন্য আর গীতা ভাগবত যেটি পদ্মনাথ প্রভু বললেন, শ্রবণ কীর্তন আমাদের অবশ্য করতে হবে, যেখান থেকে আমরা ভজন শিখব। ভজন মানে সেবা লাভ করতে পারবো। কেন প্রভুপাদ যে শিক্ষা দিয়েছেন, ইস্কন প্রতিষ্ঠা করলেন 7টা উদ্দেশ্য দিয়ে, আর ইস্কনকে দাঁড় করালেন 4টি স্তম্ভের মাধ্যমে, যেখানে বুকস আর বেসিস, যেখানে গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত্তি বা ভিত। তো সেই গ্রন্থ আমরা ভক্তি শিখব কোথা থেকে? সেই জন্য আমাদেরকে যে উপযোগ ঘটাতে হবে ভক্তি, যে তারপরেই বললেন যে সমস্ত গ্রন্থ থেকে সমস্ত নীতি নিয়ম, দ্বিতীয় স্তম্ভ উনি বললেন ইউটিলিটি ইজ দি প্রিন্সিপাল, যে আমাদের গ্রন্থ থেকে সমস্ত নীতি নিয়ম নিয়ে জীবনে উপযোগ ঘটাতে হবে। তাহলে তৃতীয় প্রভুপাদ স্তম্ভ দাঁড় করিয়েছেন, তখন হবে সেই তৃতীয় স্তম্ভ স্ট্রং। পিওরিটি ইজ দি ফোর্স। যদি আমরা উপযোগ ঘটাই, যেটা পদ্মনাথ প্রভু বলছিলেন ভাগবতে, গৃহন্ত্বা সচেষ্টিতম, যদি গ্রহণ না করি, সেই নীতি নিয়মগুলি পালন না করি, তাহলে আমরা কখনো দৃঢ় হতে পারবো না। তো সেজন্য পবিত্র হতে পারবো। আর যখনই আমরা পবিত্র হব হৃদয়, তখন প্রিচিং ইজ দি এসেন্স, প্রচার হচ্ছে ভক্তির সার, নির্যাস। তখন আমরা প্রচার করতে পারবো। যেটা প্রশ্ন করছিল এক ভক্ত যে আমি কি প্রচারকের যোগ্যতা কি, সেখানে পদ্মনাথ প্রভু বলেন যে আমাদের শুদ্ধতা দরকার। তো সেটাই প্রভুপাদ ইস্কনকে এই 4টি স্তম্ভ দিয়ে দাঁড় করিয়েছেন, 7টি উদ্দেশ্য নিয়েছেন। তো সেই 7টি উদ্দেশ্য আপনারা দেখতে পাবেন, 4টি স্তম্ভ দেখতে পাবেন। আমরা যে খাতা তৈরি করেছি, বহু বছর ধরে আমরা সবাইকে বলে আসছি কীভাবে নামহট্ট প্রচার করবেন। তো এখানে জেলা প্রচারকদের দেওয়া হয়েছে এই নামহট্ট যে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট মহামিলন খাতা, এটি দেখাচ্ছি কিভাবে আমরা শুরুতেই আমরা নামহট্ট প্রচার করলে আমাদের কেন্দ্রবিন্দু কে হবে। এই জন্য এখানে একদম আমরা কেন্দ্রতে রেখে দিয়েছি রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব আছেন, নিতাই গৌর পঞ্চতত্ত্ব আছেন, এবং সেখানে পরম্পরা সূত্রে তাদের শিক্ষা অনুসারে আমরা চলব, নিজেদের মত অনুসারে নয়। এই জন্য এই গ্রন্থটা বিভিন্ন দিক, এই খাতাটি আমাদের খাতা আমরা করতে বলেছি অনেকবার, 3টি 4টা খাতা আমরা বলতাম। এই 4টা খাতা, এর মধ্যে প্রত্যেক ভক্তদের মত নিয়ে আমরা যখন জানলাম যে একটা খাতাতে সব রাখা যায় কিনা, কিভাবে সবাই ঠিকভাবে করতে পারছিল না, যে কিভাবে এই প্রচারকে আরও সুন্দরভাবে সুগঠিত করা যাবে। যদিও আমরা বহুদিন থেকে এই নামহট্ট প্রচার ইস্কনে আমরা করে আসছি, বহুদিন থেকে। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ 79 সালে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ ভক্তি রাঘব স্বামী মহারাজকে দিয়ে শুরু করেছিলেন এই নামহট্ট ইস্কনে। যদিও নামহট্ট নিত্য, নামহট্ট কোন যে তৈরি হয়ে ক্রমে ক্রমে এই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, বিহার ইত্যাদি, এভাবে এখন সমগ্র বিশ্বেও এই নামহট্ট প্রচার চালু হয়েছে। সেই জন্য আমরা দেখছি বৃহৎ আকারে অনেক প্রচার হয়েছে। তো নামহট্ট প্রচারকে ভালোভাবে আমরা আরও কী করে সুন্দরভাবে টিকে রাখবো এবং সেটাকে আরও কী করে মানুষের কাছে পৌঁছাবে, মানুষেরা যে মানবতা হারিয়ে ফেলছে সেটা কী করে উদ্ধার হবে, তাদের কল্যাণ সাধিত হবে। তো সেই জন্য সেই কার্যক্রমটাকে আরও সুষ্ঠুভাবে পরিমার্জিত করে, আরও নিয়ম মাফিক করে, যাতে নামহট্ট মহামিলনটি চলে,
আর প্রতি সপ্তাহে যেন তারা মহামিলন করে এরকম নয়। কখনো কখনো আমরা দেখি বলে আমরা মাসে মহামিলন করি, কেউ বলে আমরা একাদশীতে করি, কিন্তু এটা নামহট্ট মানে হাট বলা হয়েছে, হট্ট সম্বোধনে হাট, যেখানে কেনা বেচা হয়। আমরা সবসময় জানি হাট সপ্তাহে একদিন কি দুদিন বসে, হ্যাঁ, তো সেটা হাট বা বাজার, সেখানে ক্রয় বিক্রয় হয় শ্রদ্ধা মূল্যে। এই জন্য আমরা শুনছিলাম শৃণ্যত শ্রদ্ধয়া, হ্যাঁ, শ্রদ্ধা মানে বিশ্বাস, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। তো এই জন্য আমরা ভগবানকে কেন্দ্রতে রাখতে পারবো কি করে, সেটাই আমাদের বিষয়বস্তু। সবাইকে জগতে তারা সিনেমা আর্টিস্টদের, নায়ক নায়িকাদের কেন্দ্রে রাখে, ছেলে মেয়েকে কেন্দ্রে রাখে, কোনো জড় বিষয়কে কেন্দ্র রাখে। এই জন্য এই নামহট্ট প্রচারের মাধ্যমে আমরা এই খাতা দ্বারা শেখাতে চাইছি কীভাবে সুন্দরভাবে এক একটি গ্রুপে 5 থেকে 10 জন, যেটি মহাপ্রভু বলেছেন 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যে আমাদের মন্দির করতে হবে এরকম নাই, মন্দির প্রত্যেকটা বাড়ি হতে পারে, প্রত্যেকটা বাড়ির দ্বার মানে বারান্দা হতে পারে, সে বাড়িতে দ্বারে বসেও তারা শ্রবণ কীর্তন করতে পারে। অনেক সময় হয়তো কেউ ভাবে যে একটা বড় মন্দির করতে হবে, না, মহাপ্রভু বললেন 10-5 মিলে নিজে দ্বারে বসো। দ্বার মানে বারান্দা, সবাইয়ের বারান্দা আছে, ছোট্টখাটো বারান্দা থাকলে সেই জন্য 5 থেকে 10 বলা হয়েছে, বেশি না। তো এই জন্য এটাকে চালু করতে গেলে, তাই জন্য আমাদেরকে নিয়ম মাফিক সব ভক্তরা কি করে সেবা পাবে, কেন সেবা না পেলে তারা আসতে চাইবে না। তো সেই জন্য প্রত্যেকেই সেবা কি করে এই মহামিলনে লাভ করতে পারবে, এবং তারা কি করে ভক্তরা যে প্রত্যেক সপ্তাহে যে যোগদান করছে সময় মতো, এবং যোগদান করার মাধ্যমে যে সাধুর সঙ্গে তারা যোগদান করছে, যে তাদের একটা রুটিন থাকবে যে আমি সপ্তাহে আসছি, তাই জন্য আমরা তাদের একটা স্বাক্ষর নিচ্ছি। স্বাক্ষর মানে টিকমার্ক মারছি যে হ্যাঁ উনি টাইমে উনি আসছেন। তার জন্য আমরা একটা খাতা যেখানে রাখছি উপস্থিতি খাতা, সাপ্তাহিক উপস্থিতি খাতা। তো এই খাতার মধ্যে, এই বইটার মধ্যে ভক্তদের সাপ্তাহিক উপস্থিতি থাকবে, সেখানে একটা টিকমার্ক দেওয়া হবে যে হ্যাঁ আমি আছি, আর সেখানে টাইম মতো যে আসছি। কেন আমরা সময়টাকে সদ্ব্যবহার করব, সময় পাওয়া যায় না, তো সেই জন্য ঠিক টাইম মতো সবাই আসবে, 10 মিনিট 15 মিনিট আগে, সেই জন্য স্বাক্ষরগুলি সেরকম দেওয়া হবে। এই জন্য এই খাতাতে সেগুলি দেখানো হয়েছে টাইম, এবং যেখানে পারমার্থিক ক্রমোন্নতি বিষয় আলোচনা হয়েছে এই খাতার মধ্যে। যেটা আমরা নামহট্ট পরিচয় দেখিয়েছি, সিঁড়ি আছে, যেটি জিবিসি থেকে দেওয়া হয়েছিল। আমাদের পদ্মনাথ প্রভু গুরু মহারাজ বললেন একটা সিঁড়ি তৈরি করো, তখন পদ্মনাথ প্রভু সিঁড়ি করে সেখানে দেখালেন যে গুরু মহারাজ এটা ঠিক হয়েছে কিনা। আমরা তখন সেটা দেখার পরে গুরু মহারাজ বললেন যে এখানে মহিলা রাখো, একজন পুরুষ রাখো, একজন প্যান্ট শার্ট পরা রাখো, যাতে সবাই মনে না করে যে ধুতি পরে সবাই হয়তো সূচনায় প্রথমে কেউ ধুতি পরতে নারাজ হতে পারে, কেউ কণ্ঠিমালা পরতে নারাজ হতে পারে, প্রথমেই একমালা জপের জন্য আমরা কেবল বিধান দিব, এরকম সিঁড়িতে শ্রদ্ধাবান। তা সাধুসঙ্গী জিবিসিতে ছিল না, গুরু মহারাজ বলেন না 1 মালা থেকে 8 মালা যেতে কষ্ট হতে পারে। তো গুরু মহারাজ কত দয়ালু সেটা বোঝা যায়। তো তিনি বলেন না এই সিঁড়িতে 4 মালায় যেন কেউ আসে, কেন 1 মালা থেকে 4 মালা কেউ আসতে পারে, সেখানে কিছু নিয়ম নেই, সাধারণ নিয়ম। এরকম যে ক্রমোন্নতি কী করে শেখানো হবে, এই খাতার মধ্যে সেই পন্থাগুলি দেওয়া হয়েছে। যে খাতাটাতে যখন আমরা সপ্তাহে বসবো, সেখানে আমরা মেনশন করেছি যে 3 সপ্তাহ, তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহের দিনে সেখানে আলোচনা করতে হবে। যেসব সদস্য ভক্তবৃন্দ নূতন শ্রদ্ধাবান এলেন তাদের সেই ডেট লিখে দেওয়া হলো। তো সেখানে ডেট দিয়ে আজকে আমরা শ্রদ্ধাবান স্তরে ঢুকলাম, 1 মালা জপ করব। তবে নূতন একটা নামহট্ট সংঘ যখন গঠন হবে, তখন 5 থেকে 10 জন পেলেই শ্রদ্ধাবান যে কৃষ্ণ ভগবান এইটুকু বিশ্বাস করে এবং যুগধর্ম হরিনাম সে করার জন্য অনুপ্রাণিত হয়, এবং প্রভুপাদের গীতা পড়তে সে অনুপ্রাণিত হয়। এরকম শ্রদ্ধাবান ব্যক্তি যে কৃষ্ণ ভক্তি করলে সব ঠিক সফল হবে, সব কিছু কর্ম সাধিত হবে, হঠাৎ করে হয়তো বুঝবে না, কিন্তু এরকম আস্তে আস্তে সেটা হবে। সেজন্য আমরা দেখি প্রথমে সে জপ করছে, 1 মালা করার জন্য অনুপ্রাণিত হচ্ছে। আমরা ভিক্ষা করি 1 মালা জপ করুন কেবল, আর একটু গীতা পড়ুন, ব্যাস, আর সপ্তাহে 1 দিন নিরামিষ খান। এরকম সদস্যের যোগ্যতা, নামহট্ট সঙ্গের সদস্য যোগ্যতার জন্য আমরা এটা বলে দিই যে এরকমভাবে 4টি জিনিস এখানে দেওয়া হয়েছে। এবং ক্রমে ক্রমে
সে দেখা গেল চতুর্থ সপ্তাহে বা 1-2 মাস পরে এরকম সপ্তাহে মাসের শেষে যখন আমরা আলোচনা করছি, কেউ কেউ ভক্ত দেখা গেল অন্যদের দেখে সে 1 মালা থেকে 4 মালা চলে গেল। তখন ওখানে লেখা আছে সাধুসঙ্গী, ওখানে টিকমার্ক মেরে ওই ডেট দিয়ে দিতে হবে। সেই ভক্তের নাম ঘোষণা করে যে আজ থেকে আপনি সাধুসঙ্গী স্তরে উঠে গেলেন, হরি বল, ধন্যবাদ, এরকম বলে আমরা অনেকবার শুনেছি। সেগুলো আমি রিভাইজ করছি একটু, এই খাতাতে এগুলি আছে। তো এগুলি আপনারা খাতাটা পেয়ে গেলে অতি সহজেই আপনারা সবাই এটাকে পূরণ করতে পারবেন, যাতে সপ্তাহে কি করে আমরা বসবো এইগুলি। তো এখানে নামহট্ট প্রচারে আমরা শুনলাম যে এই বইয়ের মধ্যে প্রথম হচ্ছে সাপ্তাহিক উপস্থিতি স্বাক্ষর, একটা পেজ দেওয়া হয়েছে, সেই পেজে খুঁজলে পাবেন। সাপ্তাহিক মহামিলন ভক্তদের সেবা তালিকা, এবং সেখানে একটা প্রতিবেদন লিখতে হবে। প্রত্যেক ভক্তকে আজকে মহামিলন দিনে পরশপতি মহামিলনে কারা কারা কী সেবা করবে, সেই সেবার জন্য আমাদেরকে লিস্ট দেওয়া আছে। সেই সেবা সেই ভক্তদের 1-2টা সেবা হয়তো এক একজনকে করতে হবে। যেহেতু আমরা 10 জন সদস্য, কমপক্ষে 15 জন অবধি হবে, তারপরেও সেটা আবার ভাঙানোর চেষ্টা করতে হবে। দেখা গেল অন্য জায়গা থেকে কোনো ভক্তরা আসছে, অন্য গ্রাম থেকে, পাড়া থেকে, সেখানে তাদের দ্বারা নতুন একটা গ্রুপ তৈরি করার জন্য প্রচেষ্টাও করতে হবে। তো এই জন্য 5 থেকে 10, 15 হয়ে গেলে বা 20 হয়ে গেলে ভাগ করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য যে সেবা আমরা দিয়েছি, সেখানে সেবাতে যেমন আরতি প্লেট সাজানো, যেমন ফুলমালা সাজানো, ঠাকুর সাজানো, বিভিন্ন আরতি করা শেখানো, কীভাবে সেখানে করতাল মৃদঙ্গ নিয়ে আসতে হবে, সব কিছু। অনেক সময় ভাবতে পারি আমরা করতাল মৃদঙ্গ নেই আমরা কি নামহট্টে বসতে পারবো? সেই জন্য মহাপ্রভু বলেছেন এই কলিযুগে যে নাম প্রচার অনপেক্ষণীয়, তার মানে কোনো কিছুর অপেক্ষা করবে না, হাততালি দিয়ে করো। এই জন্য বলা আছে করো, মানে 10-5 মিলে নিজে দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সেজন্য মৃদঙ্গ করতাল বাদক নেই বা নেই, এগুলি হাততালি দিয়েও হরিনাম কীর্তন করে শ্রবণ কীর্তন করা যাবে গ্রন্থ। সেই জন্য সেবা সবাই যেন লাভ করে, এবং সেই সেবা অনেকে জানে না, কিভাবে তাদেরকে যারা জানতে পেরেছেন তারা শিখাবেন। এবং প্রতিবেদন লিখতে হবে। প্রতি সপ্তাহে মহামিলনে একটা পেজ ছাড়ানো আছে, সেখানে একটা প্রতিবেদন লিখতে হবে যে আজকে মহামিলনে আমাদের প্রত্যেকটি সদস্য যে সেবা দেওয়া হয়েছিল, পূর্ব নির্ধারিত সেবা তারা সম্পাদন করে, কিছু নতুন আপনি সংযোজিত করতে পারেন। বা কখনো কখনো আমরা দেখি নতুন কোনো অনুষ্ঠান হবে বা সেখানে সংঘ থেকে আয়োজন হচ্ছে, সেগুলাও ওইখানে প্রতিবেদনেও লেখা যাবে যে আগামী কতদিন মধ্যে বা সপ্তাহে আমাদের একটা অনুষ্ঠান হবে, পূজ্যপাদ গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ আসবেন বা কেউ আসবে, বা এখানে বড় উপচক্র মহামিলন হবে 4টা গ্রুপকে নিয়ে, সেগুলাও এই সঙ্গেই আসবে, এই সঙ্গেতে হবে। এগুলাও প্রতিবেদনে লিখে সবাইকে জানিয়ে দেওয়া হলো। তার মানে ওই খাতাটা খুলে আমরা বুঝতে পারবো কি কি অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানে কারা হরিকথা বলেছিল, সেখানে 2-4 পয়েন্ট লেখা হলো। এবং নতুন লোক সেইখানে উপস্থিতি হয়েছিলেন, নতুন সদস্য, তাদেরকে লেখা থাকতে হবে। বা চক্রপতি ছিলেন উপস্থিত, মালা সেনাপতি ছিলেন, তাদের নির্ণয় করতে পারি। তো এবং নতুন লোক এসেও কখনো কখনো কেউ গীতা নিয়েছে, কেউ হয়তো জপমালা নিবে বলে অনুষ্ঠান শেষে বলেছে আমি জপ করব শোনার মাধ্যমে। তো এইগুলি ওখানে প্রতিবেদনে উল্লেখ করতে হবে। তো এটি হয়ে গেল সংঘের প্রতিবেদন খাতা, ক্রমোন্নতি খাতা সম্বন্ধে বললাম। আর লাস্ট 4র্থ খাতা হচ্ছে আর্থিক আয় ব্যয়ের হিসাব, যেখানে আমি গিয়েছিলাম এই কয়েকদিন আগে, ভক্তরা শুনে তখন এই খাতাটা পেয়ে আমাকে বলছে যে মহারাজ আমাদের তো অনেক সময় কি হয়, নামহট্টে প্রণামী পড়ে, তখন উপচক্র আসেন, সেইগুলা গুছিয়ে নিয়ে চলে যান। তো এটা কি ঠিক? বা প্রচারক এলেন, ওই প্রণামীটাকে তারা নিয়ে চলে যাওয়া উচিত? নামহট্ট মহামিলনে প্রচারক নিয়ে যাবে কেন? ওখানে ওই নামহট্ট মহামিলনের জন্য। তখন আমাকে বললো যখন টাকাটা বেশি হবে কি হবে? আমি বললাম সেটা এই টাকাগুলি ইস্কন অনুমোদিত লেখা আছে, যখন ওই নামহট্টটাও ইস্কন অনুমোদিত, তখন ওখানে বেশি হবে না, এটা কোনো ব্যক্তিগত নয়, এটা আনুগত্যময়ী সেবা। তাই জন্য প্রভুপাদের যে শিক্ষাধারা অনুসারে ওইখানে লোকাল যদি কখনো আমাদের সেন্টার থাকে, সেখানে দান দিয়ে দেওয়া এবং রিসিট কেটে নেওয়া, বা মায়াপুরে এসে দেওয়া হেডকোয়ার্টার, সেখানেও রিসিট কেটে নেওয়া, যা আমাদের সম্মিলনে বা মহামিলনে 1 বছর আমরা খরচ বাদেও, মৃদঙ্গ করতাল কেনা বাদেও
আমাদের হয়তো 5 টাকা 10 টাকা করতে করতে এগুলি হয়েছে। আর সেখানে স্বাক্ষর লিখিত রাখতে হয়, সেখানে খাতা রাখা আছে, হিসাব খাতাতে যে সভাপতি এবং সম্পাদক কোষাধ্যক্ষ তারা সাইন করে রাখবে যে এই টাকাটা এই সপ্তাহে আমাদের উঠেছে বা এই টাকাটা আমাদের খরচ হয়েছে। কখনো দেখা গেল কোনো গরিব ভক্ত আছে, তার মহামিলনে হয়তো যেহেতু নামহট্ট মহামিলনে আমরা প্রসাদ ব্যবস্থা গুরু মহারাজ বারবার বলেছিলেন, কেউ গরিব থাকতে পারে, তো সেই জন্য তার বাড়িতে হয়তো অনুষ্ঠান হবে, সে হয়তো পরিপূর্ণভাবে কোনো বিষ্ণু ভোগ ছানা মাখন খাওয়াতে পারবে না, তো সেই জন্য সিম্পল হাতে হাতে দনাতে দিয়ে প্রসাদ ব্যবস্থা করতে হবে। সেই সব বিষয়েও এখানে লেখা হয়েছে কিভাবে আপনারা প্রসাদ করবেন। কেন কোনো চক্র উপচক্র মহাচক্র মিলন হলে সেখানে আপনারা সবাই মিলে মহাপ্রসাদের করতে পারেন, ডাল অন্ন করতে পারবেন, কিন্তু সাধারণত যেন না হয়। সেরকম কোনো গরিব থাকে চিড়া কলাও ব্যবস্থা করতে পারে না, কিন্তু সে উৎসাহী, এখন পারবে সবাই, তবুও নামহট্টে যদি 5-10 টাকা করে থাকে সেখানে সেটা সংঘ থেকে সেই টাকা থেকেও করতে পারে, সহানুভূতি এটাও আমরা করতে পারি। তো এইভাবে এই আর্থিক আয় ব্যয় সঠিকভাবে থাকে। কেননা জগন্নাথ দাস বাবাজি তিনি একটা কথা বলেছেন যে যেখানে সাধারণ চোরের কখনো কখনো মঙ্গল হয়ে থাকে, কিন্তু গুরু বৈষ্ণবের নামে অর্থভোগকারী কখনো মঙ্গল হবে না। তো এটা জগন্নাথ দাস বাবাজি এই সুন্দর কথা বলেছেন। আমরা ওখানে আর্থিক আয় ব্যয়ের হিসাব খাতার 4র্থ নম্বরের প্রথম পাতাতে এটাকে উল্লেখ করা হয়েছে। কেন আমরা যেন সাবধান থাকি, কেন আমাদের নিঃস্বার্থ সেবা করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নিঃস্বার্থ সেবাভাব যারা নাম প্রচার করবেন তারা সর্বত্র পূজনীয় হবেন। নিঃস্বার্থ, কোনো স্বার্থ নিয়ে এই প্রচার নয়, এটা গুরুদেব এবং ভগবানের সন্তুষ্টি বিধান। এই প্রচারটা সেবা, আমরা দীক্ষা নিয়েছি, তো এই জন্য এটা আনুগত্যময়ী সেবা। গুরু মহারাজ বলছেন যে এটা আনুগত্যময়ী সেবা। প্রভুপাদ একটা জায়গায় বলছেন যে তিনি লস অ্যাঞ্জেলেসে 1972 সালে 19শে জুন একটা বক্তব্যতে উনি বলেছেন যদি আনুগত্যের অভাব হয় তখন সেখানে শৃঙ্খলা থাকবে না, পরস্পরের মধ্যে গণ্ডগোল লাগবে। আর এই শৃঙ্খলা ছাড়া আমরা এই বিশাল বিশ্বসংঘ পরিচালনা করতে পারবো না। তো এই জন্য ইস্কন তো পরিচালিত হবে না, পরন্তু নামহট্ট যে গ্রুপ সংঘ করা হয়েছে সেখানে যদি আমরা স্বতন্ত্রভাবে চলবো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন স্বতন্ত্রতা প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি আসবে। কেন না সেখানে যে কিছু দোষ করছে সে নিজে দেখতে পায় না, সেই জন্য নিজেকে শ্রেষ্ঠ বলে ভাববে, কিছু তাকে বলে দিলেও ধরতে চায় না, শত্রু ভাববে, এরকম না। তো এই জন্য আমাদের পরস্পর সকলে মিলে সেখানে সঙ্গে যারা থাকবেন তারা জেলা প্রচারক বা চক্রবর্তী বা উপচক্রবর্তী পরস্পর আনুগত্য থাকবে। উপচক্রবর্তীও তার চক্র সেনাপতির আনুগত্য থাকবে, চক্র সেনাপতি উপচক্র যিনি 4টি সংঘ দেখছেন, 4টি সংঘ থেকে কেউ বেশিও দেখতে পারে। কেন আমরা একটা ফর্ম দিয়েছি, কখনো কখনো দেখা যায় 9টা সংঘও দেখে, 3টাও দেখে কেউ, সেই জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে একটা উপচক্রবর্তীর, যে 9টা সংঘ থাকে সেখানে সে ফিল করবে, যে এই খাতাটা নেওয়ার সময় একটা ফর্ম ফিল করতে হবে, সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে একটা উপচক্রবর্তী 9টা সংঘ পর্যন্ত করে, কোথাও কোথাও আমরা দেখি, সেটা কোনো অসুবিধা নেই। সেই জন্য একটা উপচক্রবর্তীর আন্ডারে এই খাতাগুলি যাবে এবং পূরণ করবে। তো এভাবে তো আমাদের আনুগত্যময় সেবা যদি না হয়, গুরু মহারাজ বলছেন জড়জাগতিক গণিকাবৃত্তিতে পর্যবেসিত হয়ে যাবে। আর এটা শরণাগতির লক্ষণ নয়, এটা স্বতন্ত্রতা। আমাদের শুভক স্বামী গুরু মহারাজ বলছেন এটা যদি আমরা নিজের মত পোষণ করি তাহলে এটা শরণাগতি না, এটা অর্থ হচ্ছে নিজস্ব ভাব। এই জন্য এগুলি আনুগত্যভাবে আমাদেরকে থাকতে হবে। এবং ওইখানে মহামিলনে আমাদের যা কিছু করব স্বতন্ত্রভাবে কেউ করব না, পরামর্শ করতে হবে। আমরা প্রথমে শুনেছিলাম কেন্দ্রবিন্দু, যেখানে আমরা ঠাকুর সাজাবো, আমরা এই নামহট্ট মহামিলন খাতার প্রথমেই দেখিয়েছি যে রাধা মাধব আছে, প্রত্যেক বাড়িতেও কিভাবে সাজাবে। কেন আমরা ঘুরে ঘুরে দেখি, ভক্তরা আমাদের প্রচারকরা বলেও না, আমি প্রায় বাড়িতে দেখে দেখে আমি চেঞ্জ করাই। তুলসী গুরু পরম্পরার নিচে থাকে, নিজের গুরুদেবের ছবিটা বড় থাকে, এবং দেখা যায় পরম্পরা ঠিকভাবে রাখা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, তুলসী টবটা কোথায় রাখতে হবে, এসব আমরা এখানে এই জন্য প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে বইয়ের উপরেই। তো এটাও নামহট্ট গৃহস্থ বাড়ি শ্রদ্ধা কুটিরে সঙ্গে সঙ্গে নামহট্ট মহামিলনে এরকম সাজাতে হবে, তো সেটাও আমরা দেখিয়েছি। আর এটা
সেই জন্য কেন্দ্রবিন্দু সেখানে হচ্ছেন ভগবান কৃষ্ণ, এটা আমাদেরকে জানতে হবে। এবং চৈতন্য মহাপ্রভু মানে সেই জন্য নিতাই গৌর তাদেরকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, নিজেকে নয়। আমাদের গুরুদেব শ্রীল প্রভুপাদ তিনি বলছেন, যদি আমরা ভগবানের কথা, ভগবানের সেবার কথা সবাইকে শিখাবো, তাহলে কি হবে, সেটা কত আনন্দের হবে। কিন্তু আমরা যদি নিজেকে কেন্দ্রতে রেখে নিজের কথা বলবো, সেটা কি আনন্দদায়ক হবে? তো সেটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তো সেই জন্য ভগবানকে কেন্দ্রতে রাখতে হবে, নিতাই গৌর রাধা মাধবকে। এবং সেই শিক্ষাগুলি কোথা থেকে আমরা গ্রহণ করব বা শিখাবো জগতে? আমরা সেখানে বলছি যে ছিল প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তার শিক্ষাধারা অনুসারে, গীতা ভাগবতের শিক্ষাধারা অনুসারে প্রভুপাদ নিজের কথা বলেননি, প্রভুপাদ কৃষ্ণের কথাই বলেছেন। পরম্পরা সূত্রে তিনি আচার্যদের কথাকেই ধরে তুলেছেন। সেই জন্য আমরা যা কিছু করব না মোটে, সেই জন্য কেন্দ্রবিন্দুতে ভগবানের যা কিছু তাকে কেন্দ্র রেখে তাদের সেবাটা আমাদের আচার্যের দ্বারা। তাই প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, তার শিক্ষাধারা অনুসারে আমাদেরকে চলতে হবে, নিজের মত অনুসারে নয়। তো সেই জন্য এইগুলি করতে গেলে ভক্তরা যদি নিজে নিজে কিছু করে অন্যরা বুঝতে না পারে না। তো সেই জন্য আমাদের পরামর্শ করতে হবে। প্রত্যেক সদস্য, একটা মহামিলন হচ্ছে, সেখানে যদি আমরা পরামর্শ করে সেবা নেই, পরামর্শ করে আমরা বসি, পরামর্শ করে আমরা কিছু ছাপাই, পরামর্শ করে আমরা যদি যা কিছু করি, তাহলে সেখানে কোনো বিঘ্ন হবে না, দোষ হবে না। তো সেজন্য আর সেই পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা আবার উপচক্র চক্র এইভাবে জেলা প্রচারকদেরকেও জানিয়ে দিতে হবে যে এখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা ঠিক কি বেঠিক। ওখানে লেখা হলো, পরে যদি জানা হলো চক্রবর্তী বা উপচক্রবর্তী না এটা ঠিক হয়নি, জেলা প্রচারকের সাথে আবার পরামর্শ করে দেখা গেলো এটা ঠিক হয়নি, তখন সেখানে চেঞ্জ করতে হবে কি সেটা পরামর্শটা আমাদের ভুল আছে কিনা। যেমন কোনো উপচক্রবর্তীকে চেঞ্জ করতে হবে, চক্রবর্তীকে চেঞ্জ করতে হবে, সেটা পরামর্শ করতে হবে সেই উপচক্রবর্তী চক্র সাথে জেলা প্রচারক সঙ্গে, এগুলো পরামর্শ করেই সব করতে হবে। আর আমরা ভক্তরা আসে, তারা সেবা করে কেউ বা সেবা করে না, যেহেতু সেবা দিলে সেবা করবে, সেজন্য সেবার লিস্ট আমরা বলেছি, প্রত্যেকে সেবা শিখবে এবং গ্রহণ করবে। আর তার মানে এখানে গুরুত্ব দেওয়া হয়, সেখানে কনিষ্ঠ ভক্ত আছে, মধ্যম ভক্ত আছে, উত্তম ভক্ত আছে। তো প্রত্যেক পরস্পর মধ্যে যদি আমরা আদান প্রদান করি, তাহলে সবাইয়ের মধ্যে একটা গুরুত্ব আরোপ হবে, কখনো কাউকে হেয়তা প্রতিপন্ন হবে না। আমার ভক্তদের সবসময় ভালোবাসা দিয়ে আমাদের করতে হবে, কেন এই কলিযুগে রাগারাগি করে হবে না। সুদর্শন চক্র মহাপ্রভু নিয়ে এসেছিলেন জগাই মাঝিকে হত্যা করে দিবেন, কিন্তু নিত্যানন্দ প্রভু নামহট্ট প্রচার করেছিলেন মহাপ্রভুর নির্দেশে। আর তিনি দেখালেন যে মহাপ্রভুকে জানালেন যে না প্রভু, এই কলিযুগে সবাই অধঃপতিত, তো সেজন্য আপনি সুদর্শন চক্র ইত্যাদি অন্যান্য যুগে করেছেন, এই কলিযুগে করতে পারবেন না। এই জন্য মহাপ্রভু সুদর্শন চক্রকে বললেন যে চক্র, তোমার কোনো কাজ নেই এই কলিযুগে, তুমি ফিরে যাও। তো সেজন্য গুরুর কৃপাটা কতটা মহত্ব, নিত্যানন্দ প্রভু আদি গুরু, বলরাম তিনি, তো তার কতটা, তিনি ভগবান থেকে আরও কতটা করুণাময় বদ্ধজীবের প্রতি। তো সেজন্য গুরুর দীক্ষার যে আমরা শুনছিলাম মহারাজ থেকে, অতটা গুরুত্ব রয়েছে। কেন কখনো আমরা ভগবানের চরণে অপরাধ করলে যে গুরু সেখানে ক্ষমা করে দেন, বা ভগবানের যে অপরাধ হলে তিনি আমাদের শিখিয়ে দেন কিভাবে মুক্ত হওয়া যাবে, জানিয়েও দেন, সেই উপায় বলে দেন। তো সেজন্য আমরা গুরুর কৃপা আমরা লাভ করি। তো এই জন্য আমরা প্রত্যেকেই যেন ভক্তদের মধ্যে পরামর্শ সমস্ত কিছু করে, কনিষ্ঠ মধ্যম উত্তমের মাধ্যমে সবাইকে যেন আমরা সম্মান প্রদর্শন করি, অন্যকে যেন শ্রেষ্ঠ বলি। প্রভুপাদ বলেছেন বিনয়ী হওয়া এবং ধৈর্য রাখা আর সহ্যগুণ হওয়া, এই জিনিসটা আমাদের প্রত্যেকের বাড়াতে হবে। সেটা কেবল প্রভুপাদ বলছেন যদি আমরা ঠিকভাবে সাধুর সঙ্গে ভগবানের নাম জপ করি, শ্রবণ কীর্তন করি, তাহলে আমাদের মধ্যে সেই বিনয়ী ভাবটা এবং ধৈর্য সহ্য গুণটা আসবে। তো সেটাই আমাদের, এমনকি 10 নাম অপরাধ থেকেও মুক্ত হওয়া যাবে। প্রভুপাদ চৈতন্য চৈতন্যতে এক জায়গায় বলছেন যে যদি কেউ এই বিনয়ী হয় এবং ধৈর্য সহ্য রাখে, অন্যকে কেবল সম্মান দেয়, নিজে কোনো সম্মান আশা করে না, অন্যকে সম্মান দিলেই অটোমেটিক্যালি আমরা সম্মান পেয়ে যাই। আমি অনেক নামহট্ট মেলাতে প্র্যাকটিক্যাল দেখিয়েছি, একটা ওয়ার্কশপ করে, যে কিভাবে অন্যকে সম্মান দিলে নিজে পাওয়া যায়, নিজের সম্মান চাইলে কিভাবে পাওয়া যায় না। প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ করিয়ে আমি দেখিয়েছি বিভিন্ন জেলাতে, সব জেলাতে হয়তো হয়নি। তো এই জন্য এই কনিষ্ঠ মধ্যম উত্তম এই যে ব্যবহারটা আমরা যেন জানি। যোগাযোগ করলে তাহলে আমরা সবাইকে গুরুত্ব দিচ্ছি,
সঙ্গের প্রত্যেক সদস্যের সঙ্গে যোগাযোগ মাধ্যমে আমরা সহযোগিতা লাভ করতে পারি। যেটা ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বারবার বলতেন যে কমিউনিকেশন ইজ দি কোপারেশন। যদি আমরা যোগাযোগ রাখবো ভক্তের সঙ্গে, প্রত্যেক ভক্তর সঙ্গে নামহট্ট মহামিলন কীভাবে হচ্ছে না হচ্ছে, প্রত্যেক সংঘর সাথে সংঘ, এরকম যখন যোগাযোগ থাকবে তখন কোপারেশন মানে সহযোগিতা আমরা আশা করতে পারি। আর আমরা মহামিলনের দিনে আমরা জপ করি না অনেক জায়গায় আমি শুনলাম, কিন্তু মাস্ট ওইখানে নামহট্টে মহামিলনে জপ করতে হবে। একমালা শুনে শুনে সবাইকে জপ করতে হবে। যেহেতু এখানে রান্নাবান্না কিছু থাকবে না, কেবল চিড়া কলা সেগুলো আগে থেকে প্রস্তুত থাকবে, এই জন্য প্রত্যেক সদস্য সেখানে একমালা জপ তুলসীর সামনে বসে, ওই বেদি আছে ভগবান তুলসী সব একসাথে শুনে শুনে, প্রভুপাদ বলছেন চ্যান্ট অ্যান্ড হিয়ার। কেন আমাদের শুনলে, জপ করতে করতে শুনলে কি হবে, একদিন আমাদের হৃদয়ে স্মরণ ভাবটা জাগ্রত হবে। শ্রবণ করতে করতে কীর্তন স্মরণ মানে শ্রবণ, তাহলে স্মরণ হবে। আর এই স্মরণটাই আমাদের জীবনের সার্থকতা করবে। কেন না মৃত্যুর সময় আমরা স্মরণ দরকার। আমরা হয়তো বৃদ্ধ হয়ে গেলাম, এখানে সেখানে যেতে পারলাম না, কিন্তু যদি আগে থেকে কীর্তন করে করে ভগবানের নাম বা এই সমস্ত শ্রবণ করে করে আমাদের মধ্যে গেঁথে যায়, তাহলে মনের মধ্যে স্মরণ হবে। এটাই আমাদের প্রাণ, নরোত্তম দাস ঠাকুর বলছেন। তো সেটাকে অভ্যাস করার জন্যই এই জন্য আমাদের নাম জপ আর ভগবদ্গীতা ভাগবত ইত্যাদি সাধুর সঙ্গে শ্রবণ কীর্তন নাম জপ ইত্যাদি আমাদের শুনে শুনে এটা করতে হবে। আর দৈনন্দিন জীবনে বাড়িতেও ভক্তদের ছেলে মেয়েদের নিয়ে করতে হবে। কখনো ভক্তরা এলে তাদের সঙ্গে মিশে করতে হবে, কিন্তু তুলসীকে দেখে কমপক্ষে কয়েকটা মালা জপ করতে চেষ্টা করতে হবে। তত্ত্বাবধান ভক্তদের মধ্যে আমাদের রাখতে হবে, যেটা কি কখনো কখনো কোনো ভক্ত শারীরিক কিছু হলো, তখন ভক্তরা জানতে পারলো যে কেন প্রভু আসেনি মহামিলনে, তখন ভক্তরা গিয়ে খোঁজ নেবে। তাদের কারো জানা থাকে, অনেক ভক্তদের ডাক্তার জানা থাকে। আমি দেখছিলাম মেদিনীপুরে একটা ভক্ত, আমি একটা ভক্তর কথা বললাম, বলে হ্যাঁ মহারাজ ওখানে ফ্রি হয়ে যাবে। আর সেই ভক্তরা গিয়ে টেস্ট, যেখানে কলকাতায় 45,000 টাকা, ওখানে ফ্রিতে টেস্ট হয়ে গেল, সেই ভক্ত সহায়তা করলো। তো এত সহজে সেরকম কিছু কিছু ভক্তরা যদি জানে, সেজন্য সঙ্গে অনেক আমরা কিছু ভক্তদের শারীরিক মানসিকভাবেও যদি আমরা আধ্যাত্মিকভাবে যদি আমরা সহায়তা করি, এরকম নামহট্ট মহামিলনে আসি, জপ ঠিক করি, শ্রবণ কীর্তন করি, সেবা করি, তাহলে এই আধ্যাত্মিকভাবে সহায়তা করছি। অটোমেটিক্যালি আমরা মানসিকভাবে কেউ দুর্বল হয়ে গেলে তার সাথে বসে তার সাথে পরামর্শ করা, কথা বলা, তাকে মানসিক দুর্বল হয়েছে তার সাথে একটু তাদেরকে উৎসাহিত করা, যাতে সেই মন থেকে সে ভগবানকে স্মরণে আসতে পারে। তার জন্য মানসিকভাবেও কী করে হবে, আধ্যাত্মিক দিক দিয়ে বা বিভিন্ন কলা কৌশল দিয়ে আমরা মানসিকভাবেও ভক্তির পারমার্থিক দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। এটা তত্ত্বাবধান। তো এটা আমাদের প্রত্যেক পদাধিকারী ভক্ত মনোভাব যাতে সর্বাঙ্গ সুন্দর হয়, ঐক্যতা আসে, তার জন্য এগুলি আমাদেরকে করতে হবে। তো কেউ ভাবা উচিত না যে নামহট্টটা কেবল মানে যে এটা কেউ ইস্কন থেকে তৈরি করে দিয়েছে, এরকম না। প্রভুপাদ করেননি এরকম ভাবতে পারে কেউ। নামহট্ট অনেক ধারণা আছে ইস্কনে অনেক ভক্তদেরও যে প্রভুপাদ নামহট্ট নিত্য, এটা স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দ্বারা করিয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুর আচার্য করেছেন পরম্পরা সূত্রে। এবং নিজে প্রভুপাদ তিনি যখন গৃহস্থ ছিলেন, গৌড়ীয় মঠে তিনি পত্রিকার সম্পাদক এবং সভাপতি ছিলেন, তখন গুদ্রুম কল্পাটবী তিনি প্রকাশ করেছিলেন, যেটা ভক্তিবিনোদ ঠাকুর যে নামহট্ট প্রচার করেছেন, সেখানে তিনি নামহট্ট শব্দটা উল্লেখ করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের কথাটা সহ। তো গুরু মহারাজ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এই গুদ্রুম কল্পাটবী গৌড়ীয় পত্রিকা থেকে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রভুপাদের শিষ্য, উনি দিয়েছিলেন গৌড়ীয় পত্রিকা, যেখানে গুদ্রুম কল্পাটবী সম্বন্ধে আলোচনা হয়েছিল, যেখানে নামহট্ট পরিচয় সম্বন্ধে নামহট্ট প্রচার বিষয়ে আলোচনা হয়েছিল, যেটি ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন, আর যেটি ভক্তিচারু স্বামী মহারাজ গুরু মহারাজকে দিয়েছিলেন। কেন প্রভুপাদ বলেছিলেন যে আমরা গ্রন্থ অধ্যয়ন করব, সব কিছু করবো, ভক্তরা কি করবে, সাধুসঙ্গ কী করে করবে তাদের বাড়িতে থেকে ব্যবসা করে, তো সেই জন্য তারা চিন্তা করছিলেন। তো সেই জন্য ভক্তিচারু স্বামী মহারাজ বললেন যে দেখুন, প্রভুপাদ যে চাইছেন, আপনাকে বলেছেন বা আমাদের সবাইকে বলেছেন কি করে সংগঠিতভাবে কর্তব্য কর্ম করে গৃহস্থরাও তারা সাধুসঙ্গ করতে পারবে। তো এইখানে ভক্তিবিনোদ ঠাকুরের একটা ধারা রয়েছে, প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন নামহট্ট প্রচার। তো যেন গুরু মহারাজ বলছেন এই নামহট্ট প্রচারটাই প্রভুপাদের মানে ইস্কনে নামহট্ট প্রচার প্রভুপাদের ইচ্ছাই হয়েছে। তো
তেমন প্রভুপাদই দিয়েছেন পক্ষান্তরে, গুদ্রম কল্পাটবিতে গুরু মহারাজ প্রকাশ করেছেন, আমরা এই বইতেও তুলে ধরেছি। তো সেই জন্য আমাদের বিশেষ বিশেষ কিছু দ্রষ্টব্য দেওয়া হয়েছে এই বইতে, যেখানে আপনারা কীভাবে ঠাকুর সাজাবেন এবং সেখানে পরম্পরায় যখন আমরা দীক্ষা নিই, কেন নামহট্ট প্রচারটা সার্বজনীন, ইস্কনে অনেক দীক্ষিত গুরু আছেন, তো সেইখানে আমরা নামহট্ট মহামিলনে আমাদের ব্যক্তিগত গুরুর ছবি রাখা যাবে না, কেবল আরতি করার সময় রাখা হবে, সেটা আবার সরিয়ে দিতে হবে। বা ইস্কনে কোনো সেন্টার হয়েছে, সেখানেও নামহট্ট ভক্তদের দ্বারা পরিচালিত হচ্ছে, সেই সেন্টারগুলিতেও যে ভক্ত আরতি করবে সেই গুরুর ছবি দিয়ে ভোগ লাগাবে, আবার সরিয়ে দেবে। এইগুলিও আমরা এখানে বিশেষভাবে কিছু দেখিয়েছি। তো এইগুলি আমরা এই নামহট্ট মহামিলনের জিনিসটা দেখানো হয়েছে। তো কিভাবে আমরা শ্রদ্ধাবান তৈরি করতে পারি না, আমরা পরস্পর মাঝে মাঝে গ্রামে শহরে বিভিন্ন জায়গাতে একটু বড় বড় অনুষ্ঠান করা হয়, যেটা ভক্তিবিনোদ ঠাকুর করতেন। তো সেখানে নতুন নতুন লোক আসে, তারা আমাদের ভগবত ভক্তি সম্বন্ধে শুনে, মহাপ্রভু শিক্ষা আদি শুনে, গীতা ভাগবত থেকে শুনে, তখন তাদের মনে এই ভক্তি করার জাগ্রত হয়। তখন আমরা সেই সব ব্যক্তিদেরকে নিয়ে, তাদের শ্রদ্ধা উদয় হয় যখনই, তখন তাদের নিয়ে আমরা 5 জন 10 জন নামহট্ট সংঘ গঠন করতে পারি। তো আবার কখনো কখনো একটা শ্রদ্ধা কুটির, তারা বাড়িতে যেমন কেউ হয়তো 1-2 মালা জপ করছে, শুরু করলে একটা নিরামিষ খাওয়া, এবং সেখানে আরও অন্যান্য সদস্য আছে, তারা মাছ মাংস হয়তো খায়, কিন্তু সেখানে আলেখ্য সেট করে আমরা একটা শ্রদ্ধা কুটির বানাতে পারি। তো এটা হচ্ছে আমাদের, এরকম আরও কিছু শ্রদ্ধা কুটির নিয়ে আমরা একটা গ্রুপ নামহট্ট সংঘ তৈরি করতে পারি। এরকম 4টা সংঘকে নিয়ে একটা উপচক্র সেনাপতি তৈরি করা হয়। কেন গুরু মহারাজ বলছিলেন, আমরা সবাই আপত্তি করি যে জেলা প্রচারক আমাদের সময় দিচ্ছে না, এটা স্বাভাবিক, জেলা কত বড়, সেখানে কি করে জেলা প্রচারক পৌঁছাতে পারবে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি উপচক্র সেনাপতি, চক্র সেনাপতি, মানে উপচক্র সেনাপতি 4টা সংঘকে নিয়ে একজনকে উপচক্র সেনাপতি রূপে নিযুক্ত করতে হবে, যে কি সময় দিবে, মাসে একবার সবাইকে নিয়ে বসবে, একটু তত্ত্বাবধান করবে, খোঁজ করবে। এইরকম ব্যক্তি, উৎসাহী ব্যক্তিকে উপচক্রপতি, খালি যাকে তাকে উপচক্রপতি করে দিলে হবে না, দীক্ষিত হলেই যে হয়ে যাবে এরকম না। যে সেবা করবে, যাবে, পরিচালনা সাহায্য করবে, সেরকম ভক্তকে উপচক্র সেনাপতি রূপে আমরা নিযুক্ত করতে পারি। তারপরে 12টা গ্রুপ যখন হবে, কমপক্ষে আমরা 4টা, 3টাও হলে উপচক্র হয়, 7টা 8টাও কেউ দেখতে পারে উপচক্র, যত পর্যন্ত আরেকটা উপচক্র যোগ্য না পাওয়া যাচ্ছে। 12টা সংঘ নিয়ে একটা চক্র সেনাপতি, যেটা ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন। আর 36টা গ্রুপ নিয়ে হচ্ছে মহাচক্র সেনাপতি, আর 108 গ্রুপ নিয়ে মালা সেনাপতি। এখন তো মেদিনীপুরে কেউ 300 গ্রুপ দেখে মালা সেনাপতি, কেন আর মালা সেনাপতি সেরকম পাওয়া যায়নি যোগ্য। তো এটা কেন গুরু মহারাজ করেছেন বা ভক্তিবিনোদ ঠাকুর, না সবাই প্রচারের সুযোগ গ্রহণ করবে, দায়িত্ব নিবে এবং অন্যদেরকে সেই সেবাতে সুযোগ দিবে। আর জেলা প্রচারক সে মালা সেনাপতিকে বলে দিল, আর মহাচক্র সেনাপতি জানলো মালা সেনাপতি থেকে, এরকম ক্রমান্বয়ে জেলা প্রচারক সবাইকে বলে দিচ্ছে। তাকে আলাদা করে যোগাযোগ না হলেও আপনারা জানবেন যে মালা সেনাপতি আমাদের মহাচক্রবর্তীকে বলেছিলেন এই বিষয়, মহাচক্র সেনাপতি চক্র সেনাপতিকে বলেছেন, চক্র সেনাপতি তিনি উপচক্রবর্তীকে বলেছেন, আর উপচক্রবর্তী 4টা সংঘকে বলেছেন। আর সংঘতেই সদস্যরা জানতে পেরেছেন সংঘ যখন আলোচনা হচ্ছে। এই হচ্ছে পন্থা। সেই জন্য আমরা যেন ব্যক্তিগতভাবে কোনো রকম নতুন পন্থা তৈরি না করি, এই জন্য এই খাতাতে এই সমস্ত জিনিস আমরা প্রদান করেছি। তো এই জন্য এই সমস্ত করার মাধ্যমে আমরা আস্তে আস্তে দেখবেন পরস্পর মধ্যে লোকেরা দেখবে, পাবলিক, এদের মধ্যে এত মিল, এত সুন্দর, তখন নতুন নতুন সদস্য আমরা বাড়াতে পারবো। এইভাবে নামহট্ট এই যে খাতাতে আমরা দেখাচ্ছি, সেই জিনিসগুলো আপনারা খাতা পেয়ে গিয়েই অবশ্যই এটা করার জন্য চেষ্টা করবেন। এটা বলে আমি এখানে শেষ করছি, যেহেতু অনেক টাইম হয়েছে। তো এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমরা জানতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি খুব কুইক তাড়া করে বলতে হয়েছে, যেহেতু টাইম আমাদের দেওয়া হয়েছিল 7:30 পর্যন্ত, যেহেতু প্রশ্ন উত্তর হয়েছিল মহারাজের এবং আস্তে আস্তে একটু পিছিয়ে গিয়েছিল। তো আমি 40 মিনিটই বলেছি বলতে গেলে। তো এখন প্রশ্ন কিছু আমরা নিতে পারি, আর 10 মিনিট বা
আমরা করতে পারি 8টা পর্যন্ত। তো ভক্তরা যদি কিছু বলেন এই বিষয়ের মধ্যে, তবে খাতা অবশ্যই আপনারা নেবেন। একটা ফর্ম আছে, এই ফর্মটা উপচক্রবর্তীর আন্ডারে যে কয়েকটা সঙ্গ থাকবে সে সাইন করে দিবে সব, এই ফর্মও রয়েছে। তো আমরা যত সত্তর আপনারা মহামিলন এই খাতা 1 বছর পরে আবার একটা খাতা নিতে হবে, ইস্যু করতে হবে 1 মাসের আগে খাতাগুলিকে নিতে হবে। সেই খাতাগুলি নোট করে রেখে দিতে হবে। প্রতিটা কখন পুরানো নতুন লোক আসবে তখন দেখবে যে এই নামহট্ট মহামিলন হয়েছিল কেমনভাবে, সেখানে কি লেখা হয়েছিল, প্রতিবেদন ছিল, কে কারা কি সেবা করেছিল, এই যে সমস্ত তারা উৎসাহ পেয়ে আবার নতুন নতুন ভক্তরাও এই সেবাতে যোগদান করে মহাপ্রভু কৃপা পাবে। সেই জন্য আমরা এমন কিছু করে যাব যাতে আদর্শ, তাহলে অন্যান্য মহাপুরুষ সান্নিধ্য লাভ করতে পারে এবং এই মনুষ্য জীবন সার্থক করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রশ্ন আলোচ্য বিষয়ের মধ্যে? হরে কৃষ্ণ মহারাজ। বলুন। প্রণাম মহারাজ। বলছি মহারাজ, আলোচনার প্রথমে অনেক 4টি স্তম্ভ, স্তম্ভ বলুন। স্তম্ভ যেমন একটা বাড়িতে যদি 4টা পিলার না থাকে আপনি একটা বাড়ি দাঁড় করাতে পারবেন না, ঠিক আছে? সেরকম ইস্কন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা সমস্ত জীব ভগবানের অংশ, ভগবানের সেবা করা আমাদের পরম কর্তব্য। তো সেই জন্য এই সেবাটা কি করে আমরা করব, শিখবো কোথা থেকে? তো সেই জন্য প্রভুপাদ ইস্কনকে যে ভগবানের সেবা করতে গেলে আমাদের এই 4টা স্তম্ভ রাখতে হবে, ইস্কনকে দাঁড় করাতে হবে, যে ইস্কন সেই 4টি জিনিস দ্বারা পরিচালিত হবে আর ভক্তরা সেইভাবে পরিচালিত হবে। সেই জন্য আমাদেরকে গ্রন্থ বিষয় যে গীতা ভাগবত অবশ্য পড়তে হবে। এটা হচ্ছে একটা ভিত, মানে স্তম্ভ, ইস্কনের একটা স্তম্ভ, প্রথম স্তম্ভ গ্রন্থ, মানে ভক্তির ভিত। আপনি ভক্তি মানে সেবা করবেন, কোথা থেকে শিখবেন? এই গ্রন্থ থেকে। তো এই জন্য গ্রন্থতে কী আছে, সব নিয়ম কানুন আছে। সেটা যখন আপনি ব্যবহার করবেন জীবনে, তাহলে কি হবে না, এই গ্রন্থের নিয়মগুলি ব্যবহার করতে হবে। তো সেটা দ্বিতীয় স্তম্ভ, যে আমি গ্রন্থ পড়লাম ব্যবহার করলাম না। সেই জন্য দ্বিতীয় স্তম্ভ, যে আমার ভক্তিকে আরও কিছু বাড়াতে গেলে আমাকে অবশ্যই গ্রন্থের সব জিনিসগুলি, আমাকে প্রিন্সিপালগুলি, নিয়মকানুনগুলি আমার জীবনে উপযোগ ঘটাতে হবে, পালন করতে হবে। উপযোগ মানে পালন। তারপরে এই উপযোগ ঘটালে তাহলে প্রভুপাদ বলছেন যে আমরা ইস্কনের আরেকটা স্তম্ভ দৃঢ় হবে। তখন ভক্তিটা কী হবে, যে পবিত্র হবেন হৃদয়। তাহলে পবিত্র হৃদয় হলে কী হবে, আরও স্ট্রং হয়ে গেলেন, তাহলে আপনি প্রচার করতে পারবেন। তো এই জন্য ইস্কন হয়েছে, আর প্রচার করতে হবে জগতে। শুদ্ধ না হলে আপনি কী করে প্রচার করবেন? তো এই জন্য আমরা ইস্কন ভক্ত হব, কিন্তু এই 4টি জিনিস যদি না গ্রহণ করব তাহলে সেটা দৃঢ় হবে না ভক্তিতে। বোঝা গেল? সেটা হচ্ছে ইস্কনের 4টি স্তম্ভ। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ভক্তির ভিত, ভক্তির ভিত। আপনি ভক্তি মানে সেবা, সেবাটা কোথা থেকে আপনি স্ট্রং করবেন? গ্রন্থ না, গ্রন্থ থেকে জানতে হবে। গ্রন্থ পড়াতেও একটা ভক্তি অঙ্গ। তো সেজন্য এই গ্রন্থ পড়ার পরে সেখানে যে জিনিস নিয়ম কানুন আছে, দ্বিতীয় উপযোগিতা, নীতি নিয়মগুলো আপনি জীবনে যখন পালন করবেন, উপযোগ ঘটাবেন, তখন কি হবে, সেটা হচ্ছে নীতি। গ্রন্থের জিনিসগুলো পালন করাই নীতি, উপযোগ ঘটানো, উপযোগিতা ভক্তির নীতি, ঠিক আছে? সেজন্য আপনি ভক্তির যে নিয়ম কানুন কোথা থেকে না, আপনি যদি উপযোগ না করবেন জীবনে, তাহলে কি করে সেটা পালন হলো না, তাহলে আপনি শুদ্ধ হতে পারবেন না। এই হচ্ছে, শুদ্ধ হলে প্রচার করতে পারবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। ধন্যবাদ, প্রণাম। বলুন প্রভু। পশ্চিম বর্ধমান জেলার বলুন। প্রত্যেক জায়গায় মহাসানা চক্রবর্তী ক্লিয়ার হচ্ছে না, আপনার কথা বুঝতে পারছি না।
মহারাজ আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনছি, কিন্তু মানে কোনো সাউন্ডটা আবার বলুন। সাউন্ড ক্লিয়ার যাচ্ছে না? হ্যাঁ এখন আসছে। আসছে? আসছে, বলুন। আমি ওই প্রশ্নটা ছিল যে আপনি বললেন যে উপচক্রবর্তী চক্রবর্তী মহামান্য চক্রবর্তী অনেক সিরিয়াল অনুযায়ী জিজ্ঞেস করে করে কাজ করছে। তো আমাদের পশ্চিম বর্ধমান জেলার সাধ্যকৃষ্ণ দাসগুপ্ত আমাকে করেছে চক্রবর্তী করে। হুম আমার আন্ডারে 4টি চক্রবর্তী রয়েছে। তো আমি কি ডাইরেক্ট একদম জেলা প্রচারককে জিজ্ঞেস করে প্রচার করবো, না আমি মালা চক্রবর্তীকে জিজ্ঞাসা করবো? সব জেলা শুধু যদি প্রচারকের জিজ্ঞেস করে সাথে, হ্যাঁ সেই জন্য যদি মালা সেনাপতি না থাকে তাহলে আপনার পরামর্শদাতা তো জেলা প্রচারকই, বা মহাচক্রবর্তী যদি থাকে, আপনার উপরে যদি মহাচক্র সেনাপতি থাকে তাহলে আপনি মহাচক্রের সাথে পরামর্শ করবেন। যখন দুইজন মিশতে বুঝতে পারলেন না তখন জেলা প্রচারকের সাথে করবেন। আচ্ছা, আমাদের এখানে কেউ নেই, একদম ডাইরেক্ট। নেই যখন জেলা প্রচারকের সঙ্গে করবেন, আমার সঙ্গেও করতে পারবেন, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার আপনার চরণ কমলানন্দ প্রতি দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। মহারাজ বলছিলাম, যদি উপচক্র সেনাপতি উপযুক্ত না হয় তাহলে চক্র সেনাপতি কতগুলো নামহট্টকে দেখাশোনা করতে পারবে, মানে পরিচালনা করতে পারবে? মেন হচ্ছে আমরা উপচক্রবর্তী কেউ নেই, চক্রবর্তী হবে কি করে? না, এখনো পর্যন্ত যেভাবে মানে আমি আমার চার- ব্যাপারটাই বলছি, হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রচার করি কিন্তু সেগুলো অনেক ডিস্টেন্স, সেখানে কোনো মানে কেউ তৈরি হয়নি এখনো যে অন্য একটা নামহট্টকে সে পরিচালনা করবে। এখন ধরুন জেলা প্রচারকের নির্দেশে আমরা প্রচার করছি, ধরুন আমি প্রায় হয়তো 15টা নামহট্ট দেখাশোনা করছি, কিন্তু আর পরে তো সেখান থেকে আর কোনো গ্রোথ হচ্ছে না। কোনো উপচক্রবর্তী সেখানে বের হচ্ছে না, না, তো সেটা মানে চেষ্টা তাদের করতে না হবে। আছে, না আছে মৃদঙ্গ, না না হয়তো সাউন্ড সিস্টেম, সব আমাদেরকে শুনুন দিয়ে প্রভু সহ, দিয়েছে। হরিবল, আমি একটু আগে কি বলেছি, কোনো মৃদঙ্গ সাউন্ড সিস্টেম থাকতে হবে মহামিলনে, নামহট্ট মহামিলনে এরকম না। 10 জন মিলে তো হাততালি দিয়ে কীর্তন করবে, এরকম নয় যে আমাদের সাউন্ড সিস্টেম মৃদঙ্গ এইসব থাকতে হবে। নামহট্ট প্রচারে থাকলো ভালো, না থাকলেই যে গায়ক, এটা তো আপনি শুনেননি। মহাপ্রভু শুনেছি, বলেছেন হাততালি দিয়ে কীর্তন করতে। আমরা যদি মহাপ্রভুর পন্থাটাকে অনুসরণ করতে হবে, কেউ নেই আমরা করব। একদিন কৃষ্ণ ঐকান্তিক দেখে মৃদঙ্গ বাদকও পাঠাবেন, মৃদঙ্গও চলে আসবে। আমি তো দেখলাম সারথী কৃষ্ণ প্রভু অনেক মৃদঙ্গ সাউন্ড বক্স বিভিন্ন সংঘেতে দিল, সেরকম হয়ে যাবে। বা কখনো কখনো আপনাদের এলাকায় কেউ দিয়ে দিবে। সেটা আমরা যদি খালি মৃদঙ্গ করতাল নেই তাহলে আমরা দায়িত্ব নিব না, এটা নয়। এই জিনিসটা অজুহাত। হরে কৃষ্ণ। না আর যেটা হচ্ছে যে হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। ওই প্রভুটা আর কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ কে বলছেন? কে? হরিবল। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। প্রণাম। কে বলছেন? ঔদার্য নিমাই দাস। ঔদার্য নিমাই প্রভু, বলুন। ধন্যবাদ, প্রণাম। মহারাজ বলছে যে এক একটা নাম 20 জন সদস্যের কথা বলা হয়েছে, 20 জনের অধিক করা উচিত। 15 থেকে 20 জন হয়ে গেলে দুইটা ভাগ করতে হবে। যেখানে দেখা যায় অন্যান্য জায়গা থেকেও আসে, অন্য পাড়া থেকেও আসে, সেখানে আপনি আরও একটা সেক্রেটারি সভাপতি বানিয়ে দুইটা সংঘ করে দিবেন। তখন দুইটা খাতায় ওরা চলবে। যখন আবার মাসে আপনারা দুইটা সংঘ এক জায়গা হবেন, এই সংঘ ওই সঙ্গে যাবে, এই সঙ্গে এই সঙ্গে আসবে। এরকম এটাও একটা উপচক্রর মতো মিলন হতে পারে। কিন্তু সপ্তাহে এক একটা সংঘ বসবে। কেন? এটা পরিচালনার ক্ষেত্রে সুযোগ সুবিধা হবে। কেন? প্রত্যেক সেবা এবং প্রত্যেকের সাথে আলোচনা করার সহজ হবে বলে। যখন আপনি 20 জনের বেশি হয়ে যাবে, সবার সাথে আপনি কথা বলতে পারবেন না। এটা গুরু মহারাজ নিজে বলছেন যে আমরা যখন 10 জন থেকে বেশি হয়ে যায় সবার সাথে আমরা কথা বলতে পারি না মহামিলনে, আর প্রত্যেক ভক্তের সাথে আদান প্রদান করতে পারি না। সেই অসুবিধা আছে পরিচালনার ক্ষেত্রে। সেই জন্য আমরা যত গ্রুপ বাড়াতে পারবো তত ভালো। ঠিক আছে?
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। হ্যাঁ, প্রণাম। বলছি যে প্রত্যেকটা যদি নাম হতো, একজনের আন্ডারে যদি অনেকগুলো নাম হতে থাকে, তাহলে আলাদা আলাদা খাতা সকলেই করে নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা নামহট্ট সংঘের জন্য একটা একটা খাতা। আচ্ছা, একজন উপচক্রবর্তী 4টা সংঘ দেখলেও ওই 4টা সঙ্গে একটা একটা খাতা থাকবে। ধন্যবাদ। আপনারা যত আরও এখন টাইম নেই, যা কিছু জানতে চাইবেন আমার সাথে, আমাদের প্রচারকদের সাথে এবং পদ্মনাথ প্রভুর সাথে, আমাদের সাথে আমাদের নয়ন অভিরাম প্রভু মায়াপুরের অফিসের ম্যানেজার আছে, তাদের সঙ্গে এই সম্মত আলোচনা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা আপনাদেরকে সহায়তা করব, কিন্তু এই খাতা অনুসারে করুন। দেখবেন আস্তে আস্তে আপনাদের মহামিলন ঠিক চলতে থাকবে, প্রত্যেক ভক্ত সেবা করবেন, তাহলে দেখবেন আনন্দ পাবেন এবং নূতন গ্রুপও বাড়তে থাকবে। হরে কৃষ্ণ। তো মহারাজ, গৌরাঙ্গপ্রেম মহারাজকে অনুরোধ করবো, এখানে কি আমরা সমাপ্ত করব মহারাজ? প্রশ্ন আছে, 4-5টা প্রশ্ন আছে, হাত তুলে আছে। 8টা বাজে তো। কোনো প্রশ্ন আর কারো আছে? পদ্মনাথ প্রভু? হরে কৃষ্ণ। পদ্মনাথ প্রভু শুনছে না? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছিলাম হয়ে গেছে 8টা, এখানে সমাপ্ত। সমাপ্ত করলে ভালো, কারণ ভক্তরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আবার শেষ। কিছু আছে। আমরা